আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ ও উমরার পদ্ধতি, সংক্ষিপ্ত দোয়া ও মাসাইল। আল্লাহর মেহমানদের জন্য আল্লাহর বান্দার পক্ষ থেকে উপহার, প্রস্তুতিমূলক সংস্করণ, খেদমতে মাদ্রাসাতুল উম্মাহ লিতালিমুল কুরআন, সকল বয়সীদের জন্য উন্মুক্ত দ্বীনী প্রতিষ্ঠান। হজের ফরজসমূহ। মিকাত থেকে ইহরাম বাঁধা ফরজ। জিলহজ 9 জিলহজ জোহরের পর থেকে 10 জিলহজ শুবে সাদিকের পূর্ব পর্যন্ত সামান্য সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা। 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে তাওয়াফে জিয়ারত বা হজের তাওয়াফ করা। হজের ফরজ হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। 2 নাম্বার 9 জিলহজ জোহরের পর থেকে 10 জিলহজ শুবে সাদিকের পূর্ব পর্যন্ত সামান্য সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে তাওয়াফে জিয়ারত বা হজের তাওয়াফ করা। 3টা ফরজ। হজের ওয়াজিব সমূহ। 9 জিলহজ সূর্য ওঠার পর মুজদালিফায় অবস্থান করা। সাফা মারওয়ায় সাই করা। নির্দিষ্ট দিনে জামারায় কঙ্কর মারা। কিরান ও তামাত্তু হজকারীর জন্য হজের কোরবানি করা। হালাল হওয়ার জন্য মাথা চুল মুন্ডানো বা ছোট করা। মিকাতের বাইরে থেকে আগত লোকদের জন্য বিদায়ী তাওয়াফ করা। বিশেষ দ্রষ্টব্য: 9 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করাও ওয়াজিব। হজের ধারাবাহিক আমলসমূহ। 8 জিলহজের করণীয় কাজ। সর্বপ্রথম মিনায় জোহর, আসর, মাগরিব, ইশা ও 9 তারিখের ফজর পড়বেন। বাকি সময় তালবিয়া, জিকির, তেলাওয়াত ও দ্বীনী আলোচনায় কাটাবেন। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসরের পর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরপরই এটি একবার বলা ওয়াজিব, অর্থাৎ তাকবীরে তাশরিকটা পুরুষরা উচ্চ সুরে এবং মহিলারা নিচু সুরে এটি পাঠ করবেন। তাকবীরে তাশরিক কি? তাকবীরে তাশরিকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাংলায় উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ: হে মহান, অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। তালবিয়া তো সে একই জিনিস, আল্লাহর সাথে কোনো কিছু শরিক নাই। তাকবীরে তাশরিকও সে এক জিনিস, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুত্ববাদ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ইসলামের নামে যে সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র চলতেছে, এগুলো থেকেও বিরত থাকার তৌফিক দান করুক। কারণ একাত্মবাদ যারা মানে তারা ওইগুলো মানতে পারে না, যারা ওইগুলো মানে তাদের ইসলাম পরিপূর্ণ ঠিক থাকে না। মন থেকে দোয়া করবেন। পবিত্র স্থানে, পবিত্র জায়গায় যাচ্ছেন, পবিত্র জায়গায় আছেন, আল্লাহ যেন
সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ইসলামকে ধ্বংসকারী ডেমোক্রেসি গণতন্ত্র থেকে মুক্তিদান করেন, সমাজতন্ত্র রাজতন্ত্র থেকে মুক্তিদান করেন। শুধুমাত্র ইসলামিক খেলাফার আদলে সারা বিশ্বকে পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের খেলাফা ফিরে আনার তৌফিক দান করেন, আমাদেরকে ফিরিয়ে দিয়ে। 9 জিলহজের কাজ। 9 জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় রওনা করবেন। পথে তালবিয়া, তাকবীর ও অন্যান্য জিকির করতে থাকবেন। আরাফায় পৌঁছে গোসল করে নেবেন, সম্ভব না হলে ওযু করে নেবেন। ইমামুল হজের পিছনে হলে জোহরের সময় জোহর ও আসর একসাথে পড়ে নেবেন। সূর্য ডলার সময় থেকে 9 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফায় অবস্থান করে আল্লাহর দিকে অন্তর ও মনকে নিবিষ্ট রেখে দোয়া, মুনাজাত, কান্নাকাটি ও জিকির আজকারে ব্যস্ত থাকবেন। এই সময় দোয়া কবুলের ওয়াদা রয়েছে। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। দোয়া কবুল ওয়াদা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে অবশ্যই দোয়া কবুল হবেই। এই মন মানসিকতা নিয়েই দোয়া করতে হবে। অন্তর ও মনকে নিবিষ্ট রেখে দোয়া, মুনাজাত, কান্নাকাটি ও জিকির আজকারে ব্যস্ত থাকবেন। এই সময় দোয়া কবুলের ওয়াদা রয়েছে। যেহেতু ওয়াদা রয়েছে, এভাবেও দোয়া করতে পারেন। আমার সারা জীবনের যে নেক দোয়াগুলো রয়েছে, সঠিক দোয়াগুলো আছে, সবগুলো আপনি কবুল করে নেন। তাহলে ওখানে তো নিজের মতো করে দোয়া করলেন, পিছনের দোয়াগুলোর জন্য একটা দোয়া করলেন। এই দোয়াটা কবুল হলে তাহলে পিছনের দোয়া কবুল হবে ইনশাল্লাহ। তাই অনেক বেশি দোয়া মুনাজাত করে মাগফিরাত ও রহমত কামনা করবেন। নবীগণের আমালে এই দোয়া পাওয়া যায়। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার জন্য হাত তুলে 3 বার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলে দোয়া পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা হদিনি বিল হুদা ওয়া নাক্কিনি বিত তাকওয়া ওয়াগফির লি ফিল আখিরাতি ওয়াল উলা। এই দুইটা দোয়ার অর্থ কিন্তু একই রকম, অর্থাৎ সে আল্লাহর একত্ববাদের ঘোষণা। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে আরাফা থেকে মুজদালিফায় রওনা দিবেন। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্তে, দেখেন মাগরিবের ওয়াক্তে না, এশার ওয়াক্তে। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে আরাফা থেকে মুজদালিফায় রওনা দিবেন। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্তে মাগরিব ও এশা একসাথে পড়া ওয়াজিব। এশার পর দ্রুত ঘুমিয়ে পড়ুন, যাতে শেষ রাতে তাহাজ্জুদ পড়া ও সুবে সাদিকের সাথে সাথে ফজর পড়ে উকুফে মুজদালিফায় মাশগুল থাকা যায়। 10 জিলহজ সুবে সাদিক থেকে চতুর্দিক খুব বর্ষা হওয়া পর্যন্ত সময়টুকু মুজদালিফার মূল সময়। ওয়াক্তের শুরুতে ফজর পড়ে মসজিদে মাশআরে হারামের কাছে গিয়ে খোলা আকাশের নিচে 2 হাত তুলে প্রাণ খুলে মোনাজাত করুন এবং বলুন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তওবা, ইস্তেগফার ও দোয়া জিকিরই মূল কাজ। অথবা ছোট ছোট 7টি কঙ্কর নিয়ে 10 জিলহজ সূর্যোদয়ের সামান্য আগে মিনার উদ্দেশ্যে রওনা করুন। বড় জামরায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটি একটি করে 7টি কঙ্কর নিক্ষেপ করুন। সম্ভব হলে দোয়াও পড়তে পারেন।
এখানে 7টি কঙ্কর না নিয়ে একটু বেশি নেওয়া, যাতে করে রিস্ক না থাকে, কোনোটা যদি ভুল হয় সেটা যাতে শুধরাই নেওয়া যায়। দোয়াটা কি? আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা ওয়া যানবান মাগফুরা। আবার বলা হচ্ছে আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা যানবান মাগফুরা, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা ওয়া যানবান মাগফুরা। হে আল্লাহ, এই হজ কবুল করুন এবং গুনাহসমূহ মাফ করুন। সম্ভব হলে এই দোয়াও পড়তে পারেন। রগমান লিশ-শাইতানি ওয়ারিদান লির-রহমানি, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা ওয়া সা'য়ান মাশকুরা ওয়া যানবান মাগফুরা। আবার পড়া হচ্ছে রগমান লিশ-শাইতানি ওয়ারিদান লির-রহমানি, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা সা'য়ান মাশকুরা যানবান মাগফুরা। অতঃপর তামাত্তু ও কিরানকারী হাজিদের জন্য মিনায় বা হেরেমের যে কোনো স্থানে কোরবানি করে 10 জিলহজ কোরবানির পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের ভিতরে মাথা মুন্ডাবেন। কোরবানির পরে মাথা মুন্ডাবেন। যদি প্রথম দিন কোরবানি হয়, অর্থাৎ আপনার কোরবানির পরে আপনি মাথা মুন্ডাবেন। আপনার কোরবানি যদি প্রথম দিন হয়ে যায়, প্রথম দিনই করতে পারেন, অথবা যদি 3 দিন পর্যন্ত সময় লাগে, 3 দিন কোরবানির পরে আপনি মাথা মুন্ডাবেন। কোরবানির আগে মাথা মুন্ডালে জরিমানা দিতে হবে। তাওয়াফে জিয়ারত। অতঃপর 10 থেকে 12 জিলহজ এর ভিতরে সূর্যাস্তের পূর্বেই তাওয়াফে জিয়ারত করে নেবেন। নিয়ত: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাওয়াফে জিয়ারত আদায় করছি। হে আল্লাহ, আপনি আমার জন্য সহজ করুন এবং কবুল করুন। পুরা হজের যে কোনো জায়গার দোয়াটা এমনই বলা যায় সংক্ষেপে, হে আল্লাহ, আপনি আপনার জন্য করতেছি, আপনি সহজ করুন এবং কবুল করুন। সহজ। যারা 8 জিলহজ মিনায় যাওয়ার পূর্বে সাই করেছে তাদের তাওয়াফে জিয়ারতের পরে সাই নাই। যারা ওই সময় সাই করেনি তারা এখন তাওয়াফে জিয়ারতের পর হজে সাই করবে। তাওয়াফের প্রথম 3 চক্করের রমল করবে। ইহরাম অবস্থায় থাকলে ইস্তেবা করতে হবে। আর হজের সাই আগেই করলে এখন তাওয়াফে জিয়ারত, রমল, ইস্তেবা কোনোটিই নাই। এখন তাওয়াফে জিয়ারতে রমল, ইস্তেবা কোনোটিই নাই যদি হজের সাইটা আগে করে থাকে। 10 জিলহজের কাজ কি? 10 জিলহজ দিবাগত রাত থেকে 12 তারিখ কঙ্কর মারা পর্যন্ত রাতে মিনায় থাকুন। 11 ও 12 জিলহজ জোহর থেকে প্রতিটি জামারায় 7টি করে 3 জামারায় মোট 21টি পাথর মারবেন। 13 তারিখ শবে সাদিক মিনায় অবস্থান করলে ওই দিনের আরও 21টি কঙ্কর মারা ওয়াজিব হবে। 10 ও 13 তারিখ শবে সাদিক থেকেই কঙ্কর মারা যাবে। তাওয়াফে জিয়ারতের পর থেকে মক্কা হতে বিদায় হওয়ার পূর্বে তাওয়াফে বিদা করে নেবেন। তাওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করবেন ও জমজমের পানি পান করবেন। মক্কায় জিয়ারত করার মতো কয়েকটি স্থান। হজ শেষ, এখন মক্কার দর্শনীয় কিছু স্থানের নাম বলে দেওয়া, যাতে সুযোগ হয় যাবেন ইনশাআল্লাহ। মসজিদে জিন, মসজিদে তানাইম, মসজিদে কাবাস, জাবালে সাউর, গারে হেরা, মক্কা শরীফের কবরস্থান। যদি মক্কায় জান্নাতুল মালা বা মোয়াল্লা যাওয়া হয়, সেখানে সাহাবা ও তাবিনের কবরে এইভাবে সালাম দিবেন। সালামটা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হে কবরবাসী, তোমাদের উপর শাস্তি
তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের আগে চলে গেছো এবং আমরা তোমাদের অনুগামী হচ্ছি, অর্থাৎ তোমাদের পিছনে পিছনে আসছি। তাহলে সালামটা এভাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজের প্রত্যেকটা হুকুম আহকাম সুন্দরভাবে মেনে চলে হজকে পরিপূর্ণরূপে আদায় করে হজ্জে মাবরুরের সাথে দেশে ফেরার তৌফিক দান করুক। আমিন।